আমাদের গন্তব্যের এই জায়গাটার নাম কেন্দুগোড়া। কাঁকড়াঝোড়ের আমলাশোল গ্রামের একটা ছোট্ট পাড়া। প্রকৃতির এই অপরূপ শান্ত স্নিগ্ধ আর সরল রূপে আমরা কদিন বোধহয় হারিয়েই গিয়েছিলাম। তার উপর যদি প্রকৃতির কোলে এরকম কটেজ পাওয়া যায়। কাছাকাছি কত কিছু আছে, এই মনোরম ন্যাচারাল লেক, ছোটোখাটো অ্যাডভেঞ্চারের এক্সাইটমেন্ট, কিংবা এদের সঙ্গে সময় কাটানোর এক অদ্ভুত অভিজ্ঞতা। আবার এই পাথরের তৈরি সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে দেখা, আবার আদিবাসী নৃত্যের তালে সন্ধ্যাটা উপভোগ করা, সবই আছে এই মন হারানোর ঠিকানায়। Good morning, friends. Good morning. Welcome to our channel Live Love Adda. আজকে চলে এসেছি, যাচ্ছি কোথায় দেখাবো, কি বলতে একটু বলতে না সে তো যাচ্ছি বলবো, সে তো তোমাদের থাম্বনেলেই বুঝতে পারবে, টাইটেল আর থাম্বনেল। হঠাৎ ঠিক হয়েছে কাঁকড়াঝোড় যায়, তো কাঁকড়াঝোড়ে টিকিটটাও পেয়ে গেলাম আর ওখানে একটা বুকিংও পেয়ে ভালো, ওখানে গিয়ে দেখাবো সব। তো হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস 12021 6:20 প্ল্যাটফর্মে এখনো আসেনি। আমরা অনেক দিন পর অনেক আগে চলে আসতে পেরেছি, নাহলে আমাদের দেরি হয়। চলো পরে কথা হচ্ছে। এই খড়গপুর এলো প্রায় 25 মিনিট লেট, তার মানে ঘাটশিলা পৌঁছতে প্রায় 9:30 বেজে যাবে। 9:03 প্রায় 9:30 বেজে যাবে। এই আমাদের ট্রেন হাওড়া বরবিল 9:30 ঘাটশিলা এসে পৌঁছল। ওয়েদারটা খুব সুন্দর, একটু হালকা মেঘলা আছে, ভালো লাগবে। এবার দেখি আমাদের কুর্চি হোমস্টে থেকে অটো পাঠিয়ে দিয়েছে, 9টার মধ্যেই হাজির হয়ে গেছে। চলো দেখতে যাই। ঘাটশিলা স্টেশনের বাইরের অটো স্ট্যান্ডে আমাদের জন্য অটো ওয়েট করছিল। আমরা এখন ঘাটশিলা থেকে কাঁকড়াঝোড়ের আমলাশোলের দিকে যাচ্ছি, মানে কুর্চি যে রিসর্টের দিকে যাচ্ছি। এখন আমরা ঝাড়খণ্ডে রয়েছি, আমরা আবার বেঙ্গলে ঢুকবো। রাজীব আমাদের নিয়ে যাচ্ছে, রাজীব একবার দেখিয়ে দাও। ঠিক আছে, এখন নিয়ে যাবে কুর্চি হোমস্টেতে, আর 1.5 ঘন্টা মতো লাগবে, তাই তো? এই সোজা রাস্তাটা বুড়ুডি, আর এই ডান দিকেরটা এটা বেলপাড়ি। হ্যাঁ, আদিবাসী বাড়ি তো কি সুন্দর পরিষ্কার করে রাখা, আর এত সুন্দর রং করে থাকে। আমরা শান্তিনিকেতনেও এগুলো দেখেছি, পরিপাটি করে রং করা, পরিষ্কার করে রাখা একদম। বাহ, কি সুন্দর রং দেখো, দারুণ রাস্তা করে দিয়েছে। বেঙ্গল 8 কিলোমিটার। আচ্ছা চল, হল্লুম থেকে এই রাস্তাটা আবার একটু গ্রামের ভেতরে, কি সুন্দর লাগছে দেখো সর্ষে ক্ষেতটা। এই যা ঝাড়খণ্ড ক্রস করে বেঙ্গলে ঢুকছে। এটা কি কাঁকড়াঝোড় আরম্ভ হয়ে যাচ্ছে? হাতির যাতায়াতের রাস্তা। এই আমরা কুর্চি হোমস্টের বন আবাসের কাছাকাছি চলে এসেছি। কেন্দাগোড়া আমলাশোল ঝাড়গ্রামের মধ্যে এটা পড়ছে। ওইদিকেই কিছুটা গিয়ে আবার ধিতাং হোমস্টেও আছে। অফবিট মানে রিয়েল অফবিট, একদমই কাঁচা রাস্তা, যার জন্য গাড়িও খুব আস্তে আস্তে চলছে, কিন্তু রাস্তাটার একটা বিউটি। চারপাশে একদম পুরো শাল গাছ ঘিরে রেখেছে রাস্তাটাকে। এই কুর্চি বন আবাস, এখানেই আমাদের বুকিং আছে। চলো চারপাশটা একটুখানি দেখিয়ে তারপর আমরা ঢুকি। সুন্দর লাগছে দেখতে, ল্যান্ডস্কেপটা খুব ভালো। ঢুকেই এটা ফার্স্ট কটেজটা আমাদেরটা, যেটা কুসুম। পাশেই একটা দোলনা রয়েছে শাল গাছের তলায়। কুসুমের পাশেই এটা হচ্ছে মহুল, একই কটেজ প্রায়, শুধু এই সাইডে আমাদের যেটা আর একটা বসার জায়গা রয়েছে সেটা এদের নেই। এটা পাশে আর একটা কুসুম মহল, এটা কেন্দু। 3 দিকের বারান্দা, আর একটা কটেজ হচ্ছে কেন্দুতে রয়েছে। এই 3টে পরপর কটেজ। আর তার পাশে কিছুটা জায়গা ছেড়ে এই সাইডে আরো 3টে কটেজ। এই 3টে কটেজের নামগুলো বলছি। এটা হচ্ছে শাল, তার পাশে একটা পিয়াল, নামগুলো খুব সুন্দর দিয়েছে গাছের নাম দিয়ে, শাল, পিয়াল, আর তার পাশে এটা শিমুল। একটা ফেন্সিং মতো করা আছে এই প্রপার্টিটা। এটা একটা গেট করা আছে, এইটা দিয়ে গাড়ি ঢুকে, এখান দিয়েই আমরা ঢুকেছি, মানে নর্মালি যাতায়াতটা এখান দিয়ে। গেটের বাঁ দিকে আর একটা কটেজ আছে গিরিমল্লিকা,
এই কটেজটার স্পেশালিটি হচ্ছে এখানে আবার একটা ফায়ার প্লেস করা আছে, আর এটা হচ্ছে খাবার জায়গা। কটেজ থেকে এসে এখানটা খাওয়া, বা কটেজেও ওরা রুম সার্ভিসও দেয়। এইটা আর একটা কটেজ, এটা হচ্ছে কাপাস। কাপাসের পাশেই হচ্ছে এদের কিচেন, বেশ পরিষ্কার কিচেনটা। কিচেনের পাশে এই কটেজটা হচ্ছে আর একটা আসন। তোমরা চাবির রিংটা ভালোভাবে দেখো, এতেই ফুল অ্যাড্রেস পেয়ে যাবে। দারুণ, তাই না? এবার আমাদের কুসুম কটেজটা তোমাদের একটু ভেতরটা দেখাই, চলো। 5খানা জানলা আছে আর 2টো দরজা আছে, রিয়েলি ওয়েল ভেন্টিলেটেড। আমার তো খুবই পছন্দ হয়েছে এই টোটাল ঘরটার ভিউ। সিলিংটাও বেশ ইউনিক, বাঁশ আর বাঁশের কঞ্চি মানে বাঁকারি মতো দিয়ে সিলিংটা করা আছে, যাতে হিটটা উপর থেকে খুব একটা বেশি না নামতে পারে। দক্ষিণ দিকের একটা দরজা আছে, যে দরজাটা খুললে একদম পুরো প্রকৃতির মধ্যে। এই বারান্দা মতো করা আছে, ওপেন বারান্দা, শেড দেওয়া আছে খুব সুন্দর, চেয়ার নিয়ে বসা যাবে। অপরূপ প্রকৃতি। এখানে একটা পুকুর আছে, রড আয়রনের এটা আনলা করা আছে। এখানে ড্রেসিং টেবিল, তার সঙ্গে টেবিল, একটা চেয়ার, হট কেটলের ব্যবস্থা আছে। এখানে একটা ডাবল বেড, আর একটা ডাবল বেড, আর একটা এখানে সিঙ্গেল বেড। আর এটা হচ্ছে টয়লেট, বেসিক কিন্তু বেশ বড়, স্পেসিয়াস আছে, পরিষ্কার ঝকঝকে, গিজার টিজার সবই আছে। একটা খুব সুন্দর জিনিস হচ্ছে এইখানে যেটা পূর্ব দিকের বিরাট জানলা রয়েছে, সেই জানলাটা ইটসেলফ আবার দরজার মতো ইউজ করা যায়, খোলা যায়। খুলে এখানে আর একটা পূর্ব দিকে আর একটা বারান্দা আছে। এটা সামনে হচ্ছে ডাইনিং স্পেস ওদের, ওখানে তার পেছনে হচ্ছে কিচেন। এই টোটাল 9টা এখানে কটেজ আছে। ডিটেলস ডেসক্রিপশন বক্সেও দেওয়া রইলো। আর প্রকৃতির কোলে এইরকম ভালো তো লাগবেই, পরিবেশটা খুব ভালো লাগে। উইয়ের ঢিপি এখানে এরকম প্রচুর রয়েছে চারপাশে। এই লাঞ্চ করে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। পেছন দিকটা একটু জঙ্গলের রাস্তা, একদম নিস্তব্ধ, মানে ভীষণ ভালো লাগছে। সত্যি কথা, দারুণ লাগছে। তাও তো এখন মানে বেলা দুপুর, ভোরবেলাটা নাকি খুব সুন্দর লাগে। হ্যাঁ, এখন কটা 2:30 বাজে। ভোরবেলাটা, কালকে ভোরবেলা বেরোবো, কিরকম এই লাগে রাস্তাটা দেখো, এই যে একদম পাখি জঙ্গলের এই যে রাস্তাটা, একদম এই রাস্তাটা দিয়ে এখন হাঁটবো একটু। হ্যাঁ, দুপুরে একটু বেশি ভাত খেয়ে ফেলেছি, ওটা আর সেটা হজম না করতে। বেশ সুন্দর লাগছে। আর এখানে তো সন্ধ্যের পর অন্ধকারে আর ফাঁকা জায়গা, ঘরের মধ্যেই থাকা, তো যতটা আর কি শোভাটা নেওয়া যায় প্রকৃতির। বাঁ পাশে পাহাড়, সুন্দর বনের মধ্যে দিয়ে এই রাস্তাটা, দুদিকে শাল গাছ। এইরকমই তো টাইম কাটাতে ইচ্ছে করে। অফবিট মানে একদম নিরালা, এক্সট্রিম অফবিট, খুবই সুন্দর। মানে 2-4 দিন থাকলে একদম ফ্রেশ হয়ে আবার যথারীতি ব্যস্ততার জীবনে ফিরে চলা হয়। একদম নিস্তব্ধ, মানে কথাটাও বলতে ইচ্ছে করছে না, এত নিস্তব্ধ। আর এখানে ফোনেরও টাওয়ার নেই, মানে খুব কম। জিওটা বোধহয় একটু জিওটা কাজ করছে মাঝে মাঝে, আর বাকি আর কোনো নেটওয়ার্ক নেই, ঘাটাঘাটিরও কোনো ব্যাপার নেই। চল এবার একটু চুপচাপ হাঁটি। অলরেডি ঝিঝির আওয়াজও একটু একটু শোনা যায়। তবে 2:30, ফাঁকা তো, কিচ্ছু নেই তো, একটা লোকও নেই, কিচ্ছু নেই। যতটা পারা যায় যাই, চলো আবার পরে কথা হচ্ছে। মারপিট করে, হ্যাঁ এটা একটু খেলা করছে, হ্যাঁ মারপিট করছে। মারপিট কেন করছে? বাবা, এটা এক গোছা ছাগল আর গরু আসছে, গরুটা আমাদের দিকে দেখছে, মার্চ পাস্ট করছে মনে হচ্ছে। স্কুলের বাচ্চাদের মাঠে খেলতে নিয়ে এরকম দেখাচ্ছে কেন? এই জায়গাটা একদম পুরো ঘেরা, চাষের জমিটা দেখো, বিউটিফুল। 7-8 দিনের বাচ্চা কেউ বলবে? এসে গেছে এখানে, এই আমার কাছে এসে গেছে। বলছে কোত্থেকে এলে আমাদের ডিস্টার্ব করতে। প্রচুর কুল হয়েছে সামনে। তুলসী নাট, হ্যাঁ, সরস্বতী পুজো হয়নি, এখন খাওয়া যাবে না। সেটা না, গাছে আছে, গাছে আছে। এই কুলটা এক্ষুনি পড়লো আমাদের সামনে,
পাখিতে খেয়ে ফেললো ক্ষেতটা একদম প্রচুর পাখি উড়ে যাচ্ছে আমরা আসছি তাতে আর ওরা বিরক্ত হচ্ছে। হ্যাঁ, চরম যায়। আজ থেকে 20 বছর আগে 2004 সালের এক মর্মান্তিক দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী এই আমলাশোল গ্রাম। এক শবর আদিবাসী পরিবারের 5 জন মারা গিয়েছিল অনাহারে। এখন সেটা অতীত। আমলাশোল গ্রাম এখন মাথা তুলে দাঁড়িয়েছে তার সৌন্দর্যের ডালি নিয়ে পর্যটকদের সাদর সম্ভাষণ জানানোর জন্য। পাহাড়ের পশ্চিম কোলে সূর্যাস্তের আভা, এবারে কটেজে ফেরা। গরম গরম ভেজ পকোড়া এসে গেছে। আজকে ভেজ সকালেরও খাবারটা খুব ভালো ছিল, গরম ভাত, তার সঙ্গে আলু ভাজা, গরম গরম ডাল, পোস্ত, ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা, অনেক কিছু ছিল। আর রান্নাগুলো ভালো করেছে, প্রচুর আলোর ব্যবস্থা আছে। সন্ধ্যাবেলা কটেজের টুরিস্টদের যারা যারা ইচ্ছুক তাদের কাছ থেকে কন্ট্রিবিউশন নিয়ে এই আদিবাসী নৃত্যের অনুষ্ঠান করা হয়েছিল। খুব সুন্দর কাটলো সন্ধ্যাটা। এখন লালজল গুহার দিকে যাচ্ছি। লালজল গুহা যাবো, ওখান থেকে তারপর গাত্রাসিনী পাহাড়টা যাবো। হ্যাঁ, এরকম আর ওখানে একটা লেক আছে, সেগুলো সব যাবো। এই হচ্ছে কাঁকড়াঝোড় গেস্ট হাউস। এইখান থেকে গেস্ট হাউসটা ঢোকার রাস্তাটা আর কি। এই লালজল গুহার এখানে চলে এসেছি। জায়গাটা এই তো পারবে তো এইখান দিয়ে ওটা লালজল গুহার যে রাস্তাটা একদম বেশ খানিকটা পাহাড়ের ওপর উঠে তারপর ওইখানে একটা মন্দির মতো আছে, তারপরেও আরো কিছুটা কি জানি কি আছে, দেখছি, চেষ্টা করছি। এই কিছুটা উঠে এই মন্দিরটা, তারপর পাশে এখানে আরো করাই আছে, এইখান দিয়ে যেতে হবে। ওই টপটাই উঠতে হবে, পারবে তো? ওই টপ দেখা যাক কতটা পারা যায়। এই যে ওই রাস্তাটা দিয়ে উঠে এসে এবার এইখান দিয়ে নিচু হয়ে যেতে হচ্ছে বসে বসে। এই এখন লালজল গুহায় দাঁড়িয়ে আছি। এই হচ্ছে গুহাটা, এখানে এখন যেহেতু শুকিয়ে আছে এখান দিয়ে নেমে যাবো। তো এই হচ্ছে আমাদের রাজীব ভাই, আমাদের ঘাটশিলা থেকে কুর্চি হোমস্টে নিয়ে এসছে, ভীষণ ভালোভাবে নিয়ে এসছে এবং আজকে ঘোরাতে নিয়ে বেরিয়েছে। এখন লালজল গুহায় আমরা এসছি, তো এরপর রাজীব ভাই বলবে যে আমরা আবার কোথায় যাব। এখন আমরা যাব খাদারানী লেক, যাব খাদারানী লেক, হ্যাঁ, তারপর যাব গাদ্রাসিনী পাহাড়, ওখানে একটা মন্দিরও আছে, তো উপরে মন্দির আছে। হ্যাঁ, আর তারপরে ওখান থেকে চলে যাব ডাঙ্গি কুসুম। ডাঙ্গি কুসুম, ভেরি গুড। তারপরে আমরা চলে যাব ডাঙ্গি কুসুমের থেকে কেটকি ঝর্ণা। কেটকি ঝর্ণা, তা আজকে এইগুলো সব হয়ে যাবে? এগুলো সব হয়ে যাবে। ভেরি গুড। তো আমাদের গাইড কাম আমাদের ড্রাইভার সমস্ত একসঙ্গেই দারুণ ঘোরাচ্ছে, আর ভীষণ ভালো ঘোরাচ্ছে, আর খুব ভালো ব্যবহার। আর সব থেকে বড় কথা হচ্ছে পাংচুয়ালিটি। আজকে সকাল 9:30 বলা ছিল, ডট 9:30 এসছে, ডট। আমাদের দেরি হয়েছে জলখাবার খেয়ে বেরোতে, কারণ ব্রেকফাস্ট ওটা একটু দেরি হয়ে গেছে, সেই জন্য। বাট ইটস গুড। আমি ওর নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, আসবেন, বলে দাও তুমি। ঘাটশিলাতে এসে আসবেন, করবেন, আমি আপনাদেরকে রিসিভ করে নেব। হ্যাঁ, রিসিভ করে নিয়ে ঘুরিয়ে নেবে, যা যা যেখানে এখানে যা যা ভালো করে ঘোরানোর ঘুরিয়ে নেবে। তোর নাম্বার এই সমস্ত আমি ডিটেলস দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নেবে। চলো, বাই। এই লালজল গুহার সামনের যে টোটাল ভিউটা, ল্যান্ডস্কেপটা তোমরা দেখতে পাচ্ছ, মানে জাস্ট ছবিতে আঁকার মতো। এখানে 30 টাকা করে পার্কিং ফি, আর একদম টয়লেট আছে। জায়গাটা ভালো লেগেছে? গুড। চলো এরপর নেক্সট।
এখন কোথায় যাচ্ছি? খাদারানি লেক। যারা গাড়ি করে যাবে তাদের পক্ষে খুব সুবিধা হবে। আমরা এখন খাদারানি লেকের রাস্তাটায় ঢুকেছি। খাদারানি লেকের বিউটিটা শুধু দেখো। ওদিকে আবার পিকনিকের একটা স্পট আছে, মাঝখানে কিছুটা আবার দ্বীপের মতো হয়ে গেছে। চলো একটু হেঁটে নি ওইখানটা, অল্প মাদের উপর দিয়ে হাঁটার দারুণ লাগছে কিন্তু, না দারুণ, মানে একটু মেঘলা করে আছে, খুব ক্লিয়ার ভিউটা আসছে না। এই লেকের ধারে প্রচুর পিকনিক করছে অনেকেই, হয়তো এখানকার কাছাকাছি, তারা এখানে এসে খাদারানি লেকের সামনে পিকনিক গুলো, ভালো পিকনিক স্পট একটা, তাই না? এবার খাদারানি লেক থেকে আমরা গদ্রাসিনী পাহাড়ের দিকে যাচ্ছি। একদমই পাহাড়ি, মানে কাঁচা রাস্তা যাকে বলে। রাস্তাটা এবড়ো খেবড়ো, বড্ড বড্ড পাথর নুড়ি গুলো। এই সামনের যে গাছগুলো আসন, আসন গাছ মানে হচ্ছে এখান থেকে ওই তসরের সুতো তৈরি হয়। এই প্রথম দেখলাম আসন গাছ। কখন হয় এলে কখন দেখা যাবে? এপ্রিলে। হ্যাঁ, ওই যে গুটি পোকা, ও গুটি পোকার যেগুলো তৈরি হয় ওই পাতাগুলো খায়। ও ওই পাতাগুলো খায়, ওই তখন ওই গুটি পোকার ওই সুতোগুলো থেকে তৈরি হয় ওই তসর। বাহ, দারুণ, এটা জানা রইলো। একবার দেখি এপ্রিলে এলে তোমার সঙ্গে একবার ঘুরতে আসবো এখানে। এই জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের এখানে ফলক তৈরি করে রেখে দিয়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে মেঁকে লাল মাটির রাস্তা চলে গেছে। এই গদ্রাসিনী পাহাড়ে এসে গেছি। এখানে গুহা, উপরে একটা গুহা আছে, সেখানে উঠতে হবে, দেখা যাক উঠতে পারি কিনা। এই রাস্তাটা দিয়ে ওঠা যাবে, চলো একটু ওঠা যাক। হ্যাঁ, দেখি কতটা কি যাওয়া যায়। পারবে পারবে, যেতে পারবে। হ্যাঁ, না এমনিতে তো ভালোই লাগছে, খুব, হ্যাঁ, যতটা খুব পারবো হ্যাঁ। ততটা। এই তো দারুণ রাস্তা, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে উপরের রাস্তা ভালো লাগছে, কিন্তু খুব কষ্টকর নয়, তবে অনেকখানি আছে। উপরে একটা মন্দির আছে, পাথরগুলো পাহাড় দেবে। এই চলা নড়ির ওপর দিয়ে চড়াইও আছে। গদ্রাসিনী পাহাড় থেকে এবার আমরা ডাঙ্গি কুসুম যাচ্ছি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, কতক্ষণ এখান থেকে? আধা ঘন্টা। কি সুন্দর লাগিয়ে ধান খেতে। এই ডাঙ্গি কুসুমের রাস্তাটা রীতিমতো পাহাড়ি রাস্তা, অদ্ভুত ব্যাপার। কখন প্লেন ল্যান্ড থেকে পাহাড়ে উঠে পড়েছি। হ্যাঁ, দারুণ। ওইখানে একটা আর্টস কোটরি হোমস্টে বলে আছে। কিন্তু ময়ূর, ঝাড়গ্রামের এই জায়গাটা সত্যি অনেক ময়ূর বেরোয় অনেক সময়। তো রাস্তায় ধান ক্ষেতের সামনেই ময়ূর বেরিয়ে পড়েছে। একটু ভয় পাচ্ছে, আমি আর কাছে যাব না। এই ডাংরি কুসুম এসে গেছে এখানে, ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ডাংরি কুসুমটা। এর একটা বৈশিষ্ট্য আছে, এখানে এমনি একটা ঝর্ণা আছে, আর এখানে খুব সুন্দর সুন্দর পাথরের জিনিসপত্র তৈরি হয়। একটা হোমস্টেও আছে এখানে কাছাকাছি দেখছি, হুডহুডি হোমস্টে। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা কি তৈরি করছেন? বাটি? এগুলো সব পাথরের তৈরি। এইটা তো আমি ভেবেছি মাটির। 300 টাকা এটা, আর এই প্লেট হচ্ছে 240। আর এই ধূপদানি গুলো হচ্ছে 60 টাকা করে। দিন দুটো ওই ধূপদানি দিন, আপনার টাটকা তৈরি করা, আমাদের সামনেই করে দিচ্ছে, রেডি করে দিচ্ছে। এটা কি সিঁদুর কৌটো? আপনার নাম কি? হরেকৃষ্ণ পাত্র। হরেকৃষ্ণ পাত্র। এখানেই থাকেন? হ্যাঁ, বাড়িতে মানে ডাঙ্গি কুসুমেরই এখানেই কাছে গ্রাম। আচ্ছা, এখান থেকে ঝর্ণাটা অনেকটা নিচে, না? 300 মিটার হয়। 300 মিটার মানে তো অনেকটা নিচে। ঝর্ণা এখন তো বলে এরকম নয়, বর্ষার সময় জলটা খুব। ও, এখন জল হয়তো দেখা যাবে না। কত সুন্দর সুন্দর পাথরের জিনিসপত্র তৈরি করে চলেছেন এনারা, আমরা কয়েকটা নিলাম। এখানে কেকাবনি রিট্রিট বলে বেশ সুন্দর সুইস টেন্টে থাকার বেশ ব্যবস্থা করেছে। একটা বাগানে আবার এখানে বিরাট বড় একটা ময়ূর রয়েছে, দারুণ। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো।
আজকের মতো ঘোরা আমাদের শেষ। সূর্যি মামাও অস্তাচলে ঢলে পড়েছেন। খুব ভালো ঘোরা হয়েছে। সারাদিনের ঘোরা তোমাদের দেখালাম যতটুকু পেরেছি। আমার শ্রীমতী কটেজে ফিরেই একটু দোল খেয়ে নিচ্ছেন। এখানে রুম সার্ভিসে নিয়ে নিয়েছি চিকেন, রুটি আর এই মিষ্টি দিয়ে গেছে। ব্যাস ডিনার করে নিই। গরম গরম চিকেন একদম। ডিনারের পর বাইরে বেরোলাম রাত্রিবেলা 4-5টা তোমাদের দেখাবো বলে। তো তাহলে কাঁকড়াঝোড় রামলাশোলের প্রথম পর্ব এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দ্বিতীয় পর্বও খুব শিগগিরই আসছে। ভালো থেকো, আনন্দে থেকো। আমলাশোলের এই কেন্দ্রগোড়া আদর্শ শিক্ষায়তনের যে প্রকৃতির মধ্যেই পড়াশোনা, প্রকৃতির মধ্যেই দুপুরের খাওয়া দাওয়া, এসব থাকবে আমাদের পরবর্তী ব্লগে।